আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা হচ্ছে একটু ডিফারেন্ট। তো আজকের টপিকটা হচ্ছে কুয়েতের দিনার নিয়ে, দিনার রেটটা কেমন। তো যারা নাকি দেশে টাকা পাঠাবেন ভাবতেছেন কিন্তু দিনার রেটটা জানেন না, তো এই ভিডিওটা হচ্ছে তাদের ক্ষেত্রে, বা যারা নাকি বাংলাদেশে আছেন। তো অনেকেই আসলে ইন্টারেস্ট থাকেন যে কুয়েতের দিনার সম্পর্কে জানা, বা এক টাকা কুয়েতের 1 টাকা বাংলাদেশের কত টাকা হয়ে থাকে, বা আদার্স যে মানে ইয়েটে আছে। তো যারা নাকি আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বা একটা লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা নাকি আমার পুরানো বন্ধুরা আছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে দেখেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে শুরু করতেছে হচ্ছে 2টা ব্যাংক নিয়ে। ঠিক আছে, বেশি দূর যাব না, কারণ অ্যাভেলেবেল 2টা ব্যাংকই যাবে। কারণ 3টা ব্যাংক আমরা কেউ করি না, 3টা ব্যাংকের আপনার দূরত্ব অনেক বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে কথা বলবো 2টা ব্যাংক নিয়ে। একটা হচ্ছে আল মুজাইনি, আরেকটা হচ্ছে আপনার ইয়ারওয়াই। ঠিক আছে, মানি এক্সচেঞ্জ। এই হচ্ছে 2টা ব্যাংক। তো এক্সচেঞ্জের যে ব্যাংকটা আছে তো সেটার রেটটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর আল মুজাইনির রেটটা হচ্ছে আপনার বর্তমান 376 টাকা। ঠিক আছে, আল মুজাইনি। তবে একটা কথা বলে রাখি, টাকার রেটটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কমতে থাকে। ঠিক আছে, এইদিকে একটু সতর্ক থাকবেন। বা আমি বলবো যখন নাকি আপনি দেশে টাকা পাঠাবেন একটু ওয়েট করে, বা কোন ব্যাংকের রেটটা একটু বেশি, আমার মনে হয় 2-3 দিন একটু ওয়েট করাই ভালো। কেননা প্রতিদিন টাকার রেটটা ওঠানামা করে। তো আপনি যদি 2-4 দিন বা 2-3 দিন ওয়েট করেন, যদি আপনি একটু ব্যাংকের দিকে একটু নজর রাখেন যে কোন জায়গায় কোন ব্যাংকের কোন রেটটা, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে। আর যদি কেউ এইদিকে যদি কারো ওই ধরনের নলেজ না থাকে, তাহলে আমার ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করলে হবে, আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো কোন ব্যাংকের রেটটা মানে কোন পর্যায়ে আছে। ঠিক আছে, তো তাহলে হয় কি যে মানে আপনার দেশে যে টাকা পাঠাবেন, আমরা সবাই আসলে প্রবাসী, কষ্ট করে টাকা কামাই। তো আমরা তো এই জায়গায় আপনার 2টা টাকা বেশি কামানোর জন্য আসছি, বা 2টা টাকা যাতে কীভাবে দেশে পাঠাবো, আসলে সেইটাই হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি। তো সেই দিক থেকেই আমি চিন্তা করে বললাম আর কি, একটু মানে 2-3 দিন একটু ওয়েট করে, যে ব্যাংকটায় নাকি একটু বেশি রেট, সেটাই টাকা পাঠানো সবচেয়ে বেটার মনে হয়। তো ওই যে বললাম আলমুজাইনিতে হচ্ছে আপনার 376 টাকা। ঠিক আছে, তো আলমুজাইনি ব্যাংকটায় আপনার অলওয়েজ কম থাকে। ঠিক আছে, ওই যে ইয়ারওয়াই যে মানি এক্সচেঞ্জ যে ব্যাংকটা আছে, এটার তুলনায় আলমুজাইনিতে মনে করেন আপনার, ঠিক আছে, সব সময় টাকা রেট কম থাকে। ওই যে একদিন আমি আপনাকে আমরা প্রথম ভিডিওতে যে আমি দেখাইলাম 400 টাকা রেট, মানে 380 টাকা রেট। আর তখন ওইটাই ছিল আপনার 375 টাকা না 76 টাকা এরকমই ছিল। ঠিক আছে, তো এটার ভিতরে আপনার মনে করেন টাকা পাঠাইতে একদিনের রোবা নেয়। আর আর মানি এক্সচেঞ্জের নিচে হচ্ছে আপনার একদিনের মানে হুদা 500 পয়সা নিচ্ছে, মানে নিউজ দিন, অনেক ডিফারেন্স। ঠিক আছে, তো গাইস ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল। ঠিক আছে, আর যারা নাকি কুয়েতের যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান, বা আপনারা কোনো কিছু নিয়ে মানে কনফিউজ, আসলে এই জিনিসটা কীভাবে কি যে কোনো রিলেটেড, ঠিক আছে, কুয়েতের বিষয়ে আপনার যদি কোনো কিছু মন্তব্য থাকে, তাহলে আপনার মূল্যবান যে একটা মন্তব্য বা একটা ডিসিশন, সেটা হচ্ছে আমার কমেন্টে আপনি বলতে পারেন। আশা করি সেটা সলিউশন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।